আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি হয়েছে? ডেনমার্কে। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি হয়েছে? ডেনমার্কে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? ১১৮ নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? ১১৮ নম্বর অনুচ্ছেদে। গঙ্গা পানি চুক্তির মেয়াদ কত সালে শেষ হবে? ২০২৬ সালে। গঙ্গা পানি চুক্তির মেয়াদ কত সালে শেষ হবে? ২০২৬ সালে। দ্বাদশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। দ্বাদশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। জাপানিজ হারিকিরি শব্দের অর্থ কী? আত্মহত্যা। জাপানিজ হারিকিরি শব্দের অর্থ আত্মহত্যা। ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ বা আইনি ব্যক্তির মর্যাদা হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ বা আইনি ব্যক্তির মর্যাদা হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্ণাঙ্গ রূপ কী? ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ডিএসএইচই এর পূর্ণরূপ কী? ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। ব্যানবেইস এর মূল রূপ কী এবং এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ব্যানবেইস এর পূর্ণরূপ কী এবং এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কত সালে প্রতিষ্ঠিত হয়? ২০০৫ সালে। এনটিআরসিএ এর পূর্ণরূপ কী? নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এনটিআরসিএ এর পূর্ণরূপ কী? নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। বিএনসিইউ এর পূর্ণরূপ কী? বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো। বিএনসিইউ এর পূর্ণরূপ কী? বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৮০ সালে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বা ডিআইএ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৮০ সালে। শিক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অব এডুকেশন। শিক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অব এডুকেশন। ডিটিই এর পূর্ণরূপ কি? ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন। ডিটিই এর পূর্ণরূপ কি? ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন। বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট কত তারিখে প্রকাশিত হয়? ৩০ মে ১৯৭৪। ডক্টর কুদরতি ক্ষুধা কমিশন। বাংলাদেশের প্রথম
জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট কত তারিখে প্রকাশিত হয়? 30 মে 1974, ডক্টর কুদরাতে খুদা কমিশন। জাতীয় শিক্ষানীতি 2010 মন্ত্রিসভায় কবে অনুমোদিত হয়? মে 2010। জাতীয় শিক্ষানীতি 2010 মন্ত্রিসভায় কবে অনুমোদিত হয়? মে 2010। নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি কত তারিখে গঠন করা হয়? 8 এপ্রিল 2009। নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি কত তারিখে গঠন করা হয়? 8 এপ্রিল 2009। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে? 8ম শ্রেণী। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে? 8ম। জাতীয় কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন কমিটি 1976 কার নেতৃত্বে গঠিত হয়েছিল? প্রফেসর শামসুল হক। জাতীয় কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন কমিটি 1976 কার নেতৃত্বে গঠিত হয়েছিল? প্রফেসর শামসুল হক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাংগঠনিক কাঠামোর উৎস কোনটি? নিয়াম, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাংগঠনিক কাঠামোর উৎস কোনটি? নিয়াম, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে প্রথম পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়? 2010 সালের ফেব্রুয়ারিতে। বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে প্রথম পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়? 2010 সালের ফেব্রুয়ারিতে। জেএসসির পূর্ণরূপ কী এবং প্রথম পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়? জুনিয়র স্কুল সার্টিফিকেট। প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয় 2010 সালে। মাধ্যমিক পর্যায়ে কৃষিবিজ্ঞান বিষয়টিকে কত সাল থেকে বাধ্যতামূলক করা হয়? 1994 সাল থেকে। মাধ্যমিক পর্যায়ে কৃষি বিজ্ঞান বিষয়টিকে কত সাল থেকে বাধ্যতামূলক করা হয়? 1994 সাল থেকে। শিক্ষা স্তর হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে। শিক্ষা স্তর হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কত সালে গঠিত হয়? 30 নভেম্বর 2016। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অধিদপ্তর কয়টি? 2টি। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অধিদপ্তর কয়টি? 2টি। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধানের পদবি কী? মহাপরিচালক। কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধানের পদবি কী? মহাপরিচালক। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূল কাজ কয়টি? 4টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূল কাজ কয়টি? 4টি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করে কোন প্রতিষ্ঠান? কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করে কোন প্রতিষ্ঠান? কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ইঞ্জিনিয়ারিং কলেজ কয়টি রয়েছে? 4টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ইঞ্জিনিয়ারিং কলেজ কয়টি রয়েছে? 4টি। বাংলাদেশে সরকারি সার্ভে ইনস্টিটিউট কয়টি ও কি কি? 2টি। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট। দেশে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কয়টি রয়েছে? 4টি।
দেশে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কয়টি রয়েছে? 4টি। বাংলাদেশের প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? শেরেবাংলা নগর, ঢাকা, 1985 সালে। বাংলাদেশের প্রথম পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় শেরেবাংলা নগর, ঢাকা, 1985 সালে। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? নারায়ণগঞ্জ, 1958 সালে। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? নারায়ণগঞ্জ, 1958 সালে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বোর্ডবাজার, গাজীপুর। প্রতিষ্ঠা 28 ডিসেম্বর 1995। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত বোর্ডবাজার, গাজীপুর। এটি প্রতিষ্ঠিত হয় 28 ডিসেম্বর 1995 সালে। বাংলাদেশের একমাত্র কোন টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্স চালু রয়েছে? ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ। বাংলাদেশের একমাত্র কোন টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্স চালু রয়েছে? ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ। নায়েম অনুযায়ী শিক্ষা ব্যবস্থার কার্যাবলী কয়টি? 5টি। পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। নায়েম অনুযায়ী শিক্ষা ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি? 5টি। পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে কয়টি উপব্যবস্থায় বিভাজন করা হয়েছে? 3টি। সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা। দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে কয়টি উপব্যবস্থায় বিভাজন করা হয়েছে? 3টি। সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।